তবে আমার 3টা নায়িকা ছিল, এটা আমি খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ দাদা আমার 3টা নায়িকা দেওয়ার জন্য। ওই সেটে আমরা একসাথে ছিলাম, জোবন ভাইয়া ছিল। তো তখন আমি ভাবলাম যে দাদার সাথে এর আগে আমি আরেকটা কাজ করেছিলাম, আমি আর তৌসিফ ভাইয়া ছিলাম। তো এই কাজটি ভালো ছিল এবং আমার মনে হলো যে মাঝখানে যে আরেকটি কাজ করেছিলাম মাধবীলতা, যেটা একটা রোমান্টিক কাজ ছিল, ওইটার অনেক ভালো ভালো রেসপন্স আমি পেয়েছি। তো ভাবলাম যে এবার একটু ডিফারেন্ট কিছু করি। আর দাদাও চাচ্ছিল যে একটা ভালো একটু ডিফারেন্ট কোনো কন্টেন্টে কাজ করতে। তো গল্পটা যখন আমাকে শোনালো, গল্পটাই হিরো কিছু ছিল না, তবে আমার 3টা নায়িকা ছিল, এটা আমি খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ দাদা আমার 3টা নায়িকা দেওয়ার জন্য। তো পার্সা ছিল, ও হচ্ছে অ্যাক্টিং করে, খুব ভালো করছে, গান করে ভালো। মারিয়া আছে, মারিয়ার সাথে আমার একটা ফার্স্ট কাজ, সো এই কারণে ওর সাথে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। সামনে হয়তো বা আমরা আরো প্ল্যান করব। আর আর পায়েলের সাথে তো অগণিত কাজ করছি। হ্যাঁ, অগণিত। ভালো কিছু বলতে পারলাম না, সরি। অ্যাক্ট্রেস, ও অনেক ডেভেলপ করেছে ওভার দ্য ইয়ার্স। অ্যান্ড আমাদের এই কাজটা একটু ফান, একটু রোমান্টিক, একটু কমেডি জনরার একটা কাজ করেছে। আই হোপ আপনারা সবাই পছন্দ করবেন। যখন আমরা সেটের বাইরে দেখি তখন সে মোটামুটি কাম ডাউন থাকে, আর খুব যখন ভালো, মানে দাদা এটা তো খুব পছন্দ এবং সে খুব এই দাদাকে রিল্যাক্স, আমাদের। এক্স্যাক্টলি। আর ওই যে ডিরেক্টর হিসেবে যে দাদাটা, ও মাই my গড, God. অস্থির, পুরো অস্থির। এবং কি থেকে কি করবে, বাট হ্যাঁ ফাইনালি তো একটা ভালো রেজাল্ট ডেফিনেটলি আসে, বাট ওই সময় বোঝা যায় না যে মাথার উপর দিয়ে কি করছি। পনেরোটা নাটক রিলিজ হবে, তার ভিতরে আজকে 8টা রিলিজ হলো, আরও 7টা রিলিজ হবে। প্রথমে ধন্যবাদ জানাই আমার আর্টিস্টদের, ডিরেক্টররা। তারা যখন সিএমবির সাথে কাজ করে তখন খুব সময় নিয়ে কাজ করে, গল্প নিয়ে বসে, ডিরেক্টরগুলা খুব বেশি এফোর্ট দেয়। তো ওনাদের এইসব এফোর্টের জন্য সিএমবি আজকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং তাদের ভিউ বা দর্শকের লেভেলটাও একটু ভালোর দিকে যাচ্ছে। যখন আমার কাছে প্রপোজালটা আসে, আমি একটু তো নার্ভাস ছিলাম, যেহেতু দুজনই আমার থেকে বেশ সিনিয়র। তো কি করব না করব আমি অত কিছু এখনও শিখে উঠতে পারিনি। বাট আমার কাছে মনে হয় কাজ করার পর আমি অনেক কিছু শিখতে পেরেছি। যেমন অনেকে যদি বলেন যে ট্রায়াঙ্গেল করতে চাই কিনা বা আরেকজন হিরোইন আছে করব কিনা, এটা যদি আমার একটু সংকোচবোধ আগে থাকে, আমি কাজ করার পরে বা এখন এসে বলবো যে এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। আমি পায়েলাপুর থেকেও শিখতে পেরেছি, আমি জোবান ভাইয়ের থেকেও শিখতে পেরেছি। মানে ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আচ্ছা বান্টির বিয়ে আমাদের কয় নাম্বার প্রজেক্ট বলেন তো? 6, 7, 8 আরো বেশি। হ্যাঁ এরকম হবে, 10-11 হবে, তাই না? 13 নম্বর। 13 নাম্বার। কারণ আমরা কিন্তু 2018 কাজ করতেছি, অলমোস্ট হচ্ছে 7-8 বছর হয়ে গেছে। আপনারা কি লাকি 13 না আনলাকি 13? আমরা অফ কোর্স লাকি। আমার লাকি, আমার আলহামদুলিল্লাহ কাজগুলো ভালোই যায়, ঠিকঠাক। হ্যাঁ ভালোই যায়, শুধু নায়িকা চেঞ্জ হতে থাকে আর কি। এই ধরনের একটা কন্টেন্ট করেছি আমি, তো একদম পিওর রোমান্টিক করি, এটার বাইরে গিয়ে একটা রমকম একটা কাজ করেছি। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে, প্রথম থেকে খুব মজা পাবে দেখে। গল্পটা যদি আমি একটু সংক্ষেপে বলি, গল্পটা হচ্ছে একটা ছেলের আফটার এডুকেশন শেষ হওয়ার পর জবে ঢোকার পর যে বিয়ের যে প্রেশার পড়ে ফ্যামিলি থেকে বা বিভিন্ন থেকে, এই ছেলেটার বিয়ের জার্নিটা নিয়ে হচ্ছে পুরো গল্পটা। বিয়ে করতে গেলে আসলে কী ধরনের প্রবলেম ফেস করতে হয়, পরবর্তীতে এই ছেলেটা আসলে বিয়ে করতে পারে কি না, আর কার সাথে বিয়ে হয়, এটা নিয়ে পুরো গল্পটা। সো এখানে অনেকগুলো মজার জিনিস আছে। 3জন ক্যারেক্টারের 3জনই আছে, একজন গেস্ট অ্যাপিয়ারেন্সও আছেন। তো এই তিনজনই খুব ভালো অ্যাক্টিং করেছে। আমি যদি বলি এই মোমেন্টসগুলো খুব সুন্দর ফুটিয়ে তুলেছে, আপনারা দেখতে পাবেন। ছেলের দিক থেকেও মেয়ের দিক থেকেও খুব সুন্দরভাবে 3টা ক্যারেক্টারই সুন্দরভাবে প্লে করেছে। আর বাকিটা তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের।